হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পুঁটি মাছের ঝাল। তার জন্য দেখো এখানে ছোট ছোট পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর লঙ্কা চিড়ে নিয়েছি, আছে টমেটো, আর এখানে সর্ষে পোস্ত আর রসুনের একটা পেস্ট আছে, লবণ হলুদ আছে, সেটা তো লাগছেই, তোমাদেরকে দেখালাম না। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এরপর মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে আর আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলে আমি সমস্ত আলুগুলো ভেজে নেব। এই যে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার কিছুক্ষণ পর আমি এতে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এরপর আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কাটা দেওয়ার কিছু সময় পর আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর টমেটোটা একটু নরম হয়ে আসলে আর আলুগুলো সব একটু ভাজা হয়ে আসলে তারপর আমি মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। এটা কিন্তু গ্রাম বাংলার অনেক পুরনো একটা রান্না। এই রান্নাটাকে তোমরা পুঁটি মাছের ঝাল বা টকও বলতে পারো। এরপর একটু লবণ কম হয়েছিল মনে হচ্ছিল, ওর জন্য অল্প একটু লবণ দিলাম, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। আর আমি এতে খুব সামান্য চিনি দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো হয়, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আর এই যে দেখো এখানে কিন্তু এটা পুরোটা কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু পুঁটি মাছের ঝাল হচ্ছে তার জন্য আমি বেশি জল দেব না, অল্প জল দিচ্ছি। আর আলু তো আগেই ভাজা আছে, এরপর ফুটতে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফোটার পর যখন ঝোলটা একটু কমে এসছে তখন ভেজে রাখা পুঁটি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে 5 মিনিট মতো হতে দিচ্ছি, তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও রাখতে পারো। আর পুঁটি মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নেব। নামানোর পর দেখো কালারটা কি দারুণ এসছে। এই রকম পুঁটি মাছের ঝাল বা টক গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর পুঁটি মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা যারা এখনও পুঁটি মাছের ঝাল বা টক খাওনি, একদিন এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। বিশ্বাস না হলে একদিন করেই দেখো। গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝাল বা যদি টক থাকে আর কিছু লাগবেই না, এতটা ভালো হয় পুঁটি মাছের ঝাল বা টক খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।